নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে একদম নতুনভাবে একটা পটলের রেসিপি শেয়ার করব। এভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 6টা পটল। পটলকে দেখো এইভাবে অল্প অল্প স্কিন ছেড়ে আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। পটল তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। উপরে আর নিচে একটু একটু করে কেটে বাদ দিয়ে দেব, তারপর বীজখান থেকে চিরা লাগিয়ে নেব। আর একটা পটলকে আমরা 6 টুকরো করে ঠিক এইভাবে কেটে নেব। তো এভাবেই সব পটলগুলো তোমাদের কেটে নিতে হবে। সব পটলগুলো আমি কেটে নিলাম। এবার যা নেক্সট স্টেপে প্রথমে কড়াইতে নিয়ে নেব তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব পটল। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমরা 3-4 মিনিটের জন্য পটলগুলোকে ভেজে নেব, হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। 3-4 মিনিটের জন্য ভেজে নিলাম। দিয়ে দেব এখানে 1/4 চামচ লবণ। লবণ দেওয়ার পর আমরা ভালো করে মিক্স করে আমরা তুলে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো। 3-4 মিনিট পর দেখো কালার যখন চেঞ্জ হয়ে যাবে আমরা পটলগুলোকে তুলে নেব। আরও 1 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। 4-5টা রসুনকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। এখানে হাফ ইঞ্চি আদাকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে দিয়ে দেব। লো ফ্লেমেতে 1 মিনিটের জন্য ভেজে নিলাম। দিয়ে দেব এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে পাতলা স্লাইস করে কেটে। এবার পেঁয়াজকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। 3-4 মিনিট পর দেখেই বুঝতে পারছো পেঁয়াজ আমাদের ভাজা হয়ে গেছে। দিয়ে দেব আমরা একটা বড় সাইজের টমাটারকে ছোট ছোট টুকরো করে কেটে। দেব এখানে লবণ স্বাদ মতো। লবণ আমরা প্রথমেও দিয়েছিলাম, তো লবণটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। হাফ চামচ জিরা পাউডার, হাফ চামচ ধনিয়া পাউডার, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর হাফ চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে 4-5 মিনিটের জন্য একটু ভেজে নেব যতক্ষণ না টমাটার পুরোপুরিভাবে সফট হচ্ছে। 4-5 মিনিট পর টমাটার যখন পুরোপুরিভাবে সফট হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে ভেজে রাখা পটল। ভালো করে মশলার সঙ্গে আমরা মিক্স করব। আর তার আগে দিয়ে দিলাম হাফ চামচ আমচুর পাউডার আর হাফ চামচ গরম মশলা। ভালো করে মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। কিন্তু বীজখানে তোমরা খুলে 3 থেকে 4 বার চেকও করে নিও, স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে নিও, নাহলে সবজিটা কিন্তু কড়াইতে জ্বলে যাবে। তো 5 মিনিট ঢাকা দিয়ে হতে দেব। 5 মিনিট পর আমাদের খুবই টেস্টি পটলের সবজি তৈরি হয়ে গেল। দিয়ে দেব ধনেপাতা কুচি। বাস মিক্স করে আমরা সার্ভ করে নেব। আর দেখেই বুঝতে পারছো এটা খেতে কতটা টেস্টি হবে। যতক্ষণ না তোমরা একবার বাড়িতে বানাচ্ছ তোমরা বুঝতেই পারবে না এই সবজিটা কতটা টেস্টি তৈরি হয়েছে। তো চলো এবার সার্ভ করে নিই। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বন্ধুদের সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।